কেউ মারাত্মক কোনো গুনাহে লিপ্ত হলে অথবা কেউ কারো সঙ্গে চরম অসৌজন্যমূলক কোনো আচরণ করলে আমরা আল্লাহ আপনাকে মাফ করবেন না বাক্যটি উচ্চারণ করে থাকি। বিশেষ করে মেয়েরা ছেলেদেরকে বলে থাকে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন, এটি বলে আপনি আল্লাহর অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন। আল্লাহ কাকে মাফ করবেন আর কাকে মাফ করবেন না এটা সম্পূর্ণ তার ইচ্ছাধীন। এমনও তো হতে পারে যে সে তওবা করে হেদায়েতের নিয়ামত লাভ করতে পারে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে চান হেদায়েত দান করেন, আবার যাকে চান গুমরাহির পথকে লম্বা করে দেন। তাছাড়া এ ব্যাপারে আল্লাহ তাআলা কাউকে দায়িত্ব দেননি যে আপনি বলে দেবেন তোমাকে মাফ করা হবে না, বরং আপনি বলতে পারেন আপনি যে কর্মনীতি গ্রহণ করেছেন তা আল্লাহর আদেশের লঙ্ঘন। দয়া করে আপনি তা ছেড়ে দিন এবং হেদায়েতের পথে চলে আসুন। তবে কোনো ব্যক্তি আপনার নিজের হক নষ্ট করলে আপনি থেকে বলতে পারেন যে আমার হক ফিরিয়ে না দিলে তোমাকে ক্ষমা করব না। কোনো ব্যক্তি আল্লাহর হক নষ্ট করলে তাকে মাফ করা না করা আল্লাহর ইচ্ছা, তাই আল্লাহ আপনাকে মাফ করবেন না এ কথা বলা যাবে না। আপনি তো ভালো করে জানেন যে আল্লাহ তাআলার অনেক গুণবাচক নামের মধ্যে দুটি নাম হলো আল গফফার অতিশয় ক্ষমাশীল ক্ষমাকারী এবং আল গফুর মহাক্ষমাশীল। শব্দ দুটির মূল একই। গফফার শব্দটি আরবি ভাষায় আধিক্যবোধক শব্দ। আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও মহাক্ষমাকারী। বান্দা বারবার ভুল করে আল্লাহর দিকে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ মাফ করে দেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। আল্লাহ বলেন, হে নবী, লোকদের বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। সূরা আলে ইমরান আয়াত 31। আল্লাহ এমনই করুণাময় গফফার যে চরম অপরাধের পর ফিরে এলে তিনি কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, এ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যিনি মহাপরাক্রমশালী, সব কিছু সম্পর্কে অতিশয় জ্ঞাত, গুনাহ মাফকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা এবং অত্যন্ত দয়ালু। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সবাইকে তার দিকে ফিরে যেতে হবে। এখানে লক্ষণীয় যে ক্রমানুসারে আল্লাহর কতগুলো গুণাবলী উল্লেখ করা হয়েছে। প্রথম দুটি গুণের পর আল্লাহ গুনাহ মাফকারী ও তওবা কবুলকারী গুণটি বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে যারা এখন পর্যন্ত বিদ্রোহ করে চলেছে তারা যেন নিরাশ না হয়, বরং একথা ভেবে নিজেদের আচরণ পুনর্বিবেচনা করে যে এখনও যদি তারা এ আচরণ থেকে বিরত হয় তাহলে আল্লাহর রহমত লাভ করতে পারে। বড় বড় উন্নত পর্যায়ের ঈমানদাররাও ভুল করতে পারেন এবং তাদের ভুল হয়েছেও। যতদিন মানুষ হিসেবে দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততদিন তার আমলনামা শুধু উৎকৃষ্ট মানের কার্যাবলীতে ভর্তি থাকবে এবং দোষ ত্রুটি ও ভুল ভ্রান্তি থেকে পুরোপুরি মুক্ত থাকবে এমনটি হতে পারে না। কিন্তু মহান আল্লাহর একটি বড় রহমত হচ্ছে এই যে যতদিন মানুষ বন্দেগীর অনিবার্য শর্তগুলো পূর্ণ করে ততদিন আল্লাহ গফুরুর রহিম তার ভুল ত্রুটি উপেক্ষা করতে থাকেন এবং তার কার্যাবলী যে ধরনের প্রতিদান লাভের যোগ্যতা সম্পন্ন হয় নিজ অনুগ্রহে তার চেয়ে কিছু বেশি প্রতিদান তাকে দান করেন। নয়তো যদি প্রত্যেকটি ভুলের শাস্তি ও প্রত্যেকটি ভালো কাজের পুরস্কার আলাদাভাবে দেওয়ার নিয়ম করা হতো তাহলে অতি বড় সৎলোকও শাস্তির হাত থেকে রেহাই পেত না। দ্বিতীয়ত, আমরা আরও একটি বাক্য বলে থাকি, তা হলো আল্লাহ আপনাকে মাফ না করুক। বাক্যটি অনেকটা বদদোয়ার মতো হয়ে যায়। আপনার উপর সব মানুষের হক হলো আপনি সর্বদা তাদের কল্যাণ কামনা করবেন, কারণ আপনাকে মানবতার কল্যাণের জন্য পাঠানো হয়েছে। কারো জন্য বদদোয়া করার অধিকার আপনার নেই। সর্বোপরি কথা হলো বান্দা তওবা করে ফিরে এলে আল্লাহ তাকে মাফ করে দেন। শুধু মাফই করেন না, আল্লাহ তাআলা হাদিসে বর্ণিত মরুভূমির সেই যাত্রী থেকেও বেশি খুশি হন যেই যাত্রী অন্তহীন মরুভূমির মাঝে বিশ্রামের জন্য একটি গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছিলেন। সামান্য ঘুম পেয়েছিল, ঘুম ভাঙলে দেখেন তার ঘোড়াটি পানি খাদ্যসহ হারিয়ে গেছে। অন্তহীন মরুভূমিতে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। উপায়ন্ত না দেখে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখতে পেলেন ঘোড়াটি তার সামনে দাঁড়িয়ে আছে। ঘোড়া ও খাদ্য পানি পেয়ে সেই ব্যক্তি যতটুকু খুশি হন আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন বান্দা যখন তওবা করে ফিরে আসে। প্রকৃত ব্যাপার হলো আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান তা বাধাগ্রস্ত করার শক্তি কারো নেই।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি আল্লাহ তোমাকে কোনো বিপদে ফেলেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই সেই বিপদ দূর করতে পারে। আর যদি তিনি তোমার কোনো কল্যাণ চান তাহলে তার অনুগ্রহ রদ করারও কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান অনুগ্রহ করেন এবং তিনি ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।